বাংলাদেশে যখন থেকে 250 বা 350 বাইকের সিসি লঞ্চ হওয়ার কথা শুরু হয়েছে, তখন থেকে প্রত্যেকটা বাইকারই এক একটা বাইক চুজ করে রাখছে হায়ার সিসি। বাংলাদেশে হায়ার সিসি মানে এখন 250, 350। বাট 350 বা 250 ভিতর বাইক কোনটা আপনার জন্য ভালো হবে আপনি কি জানেন? নাকি ধুপধাপ কিনে ফেলতেছেন, দিন পরে পস্তাইতেছেন? তো আগে জানতে হবে 250 বা 350 বা 150 কোনটা আপনার জন্য দরকার, বা কোন বাইকটা আপনার জন্য প্রেফারেবল। তো সবার কি অবস্থা? আপনাদের ব্রো হাইপা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 300 ফিট আসছিলাম, এখন বাসা থেকে রওনা দিচ্ছি। তো আজকে একটু হুট করে কথা মনে পড়লো, তো 250 আর 350 হিউজ লেভেলের বাইক বাংলাদেশে ঢুকছে। ইয়ামাহা বের করছে, জিপিএক্স বের করছে, সুজুকি বের করছে, সিএফ মোটর বের করছে। তো আজকে আমি সব বাইক নিয়ে টুকিটাকি যতটুকু বুঝি যতটুকু কথা বলবো। বাট আমি আজকে সিএফ মোটর নিয়ে কথা বলবো না। সিএফ মোটর আমার কাছে বেশি একটা ওরকম ভালো লাগে না। তো অনেকেই যারা হায়ার সিসি যখন বাংলাদেশে ঢুকবে তখনই প্ল্যানিং করে রাখছিল যে 250 কিনবে বা 350 কিনবে। তো আজকে আমি 350 কথাটা কম নাই বলি, কারণ 350 বাইক খুবই কম আসছে। আমি যতটুকু জানি যে 350 ব্র্যান্ডগুলোর ভিতর, জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ভিতরে রয়্যাল এনফিল্ডই 350 আসছে ভালো মতো। অ্যাজ ইউজাল সিএফ মোটর বাদে 350 অতটা এখনও সবার হাতে পৌঁছায় না। তো আজকে আমি আপনাদের মাঝে 250 নিয়ে কথা বলি। তো অনেকে প্ল্যানিং করছেন যে ইয়ামা, যারা ইয়ামা লাভার তারা ইয়ামা কিনবে, ইয়ামা 250 কিনবে। দেন যারা সুজুকি লাভার তারা সুজুকি এসএফ বা সুজুকি এফআই 250 কিনবে, বা যারা জিপিএক্স লাভার তারা জিপিএক্স 250 কিনবে। ঠিক আছে, এক একটা মানুষের এক এক রকম পছন্দের। এখন আমি যদি বলি এক কথা, যে গাড়ি কিনলে যদি 250 কিনতে চান স্পোর্টস লুকের জন্য, স্পোর্টস বাইক চালাবেন বা ফুল স্পোর্টস লাগবে, তাহলে ভাই আমি নির্দ্বিধায় একটা কথা বলবো, জিপিএক্স। জিপিএক্স উপরে লুকের দিক থেকে অন্য কোনো বাইক নাই। ঠিক আছে, R15 বলেন বা জেএসএক্স বলেন, এই দুইটারে বিট করতে পারে একমাত্র জিপিএক্স এর লুকের দিক দিয়ে। আর যদি বলেন টানাটানির ক্ষেত্রে বা রেস করার ক্ষেত্রে, আমি অবভিয়াসলি এগুলার প্রমোট করি না। বাট কথা যদি বললাম যে আপনি ওভারঅল একটা রেসিং বাইক চান ফুলি রেসিং মুডের জন্য, তাহলে আমি বলবো জিপিএক্স 250 বাইক। এখন অনেক মানুষ বলতে পারবে ভাই জিপিএক্স এর চাইনিজ বাইক। অবভিয়াসলি ভাই জিপিএক্স অনেক অনেক ইস্যু আছে, অনেক কথা আছে, বিভিন্ন রকম মানে গসিপিং হয় এই বাইকটা নিয়ে। কিন্তু দিন শেষে দেখেন এই বাইকটা কিনা যারা কেনা তারা কিনতেছি। আর এটা লুকের দিক দিয়ে মানুষ, একটা মানুষ যখন আপনি ভাবেন যে আপনি একটা জিনিস কিনবো, অবভিয়াসলি প্রথম আমাদের প্রায়োরিটিটা কি? লুক। দেখলে তাকায় থাকবে। তো জিপিএক্স এমন একটা বাইক যে দেখলেই মানুষ তাকায় থাকে। আমার পছন্দের একটা বাইক। জিপিএক্স গ্রুপের, জিপিএক্স ব্র্যান্ডটাই আমার কাছে চোস লাগে। তো এরপর অনেক মানুষের আছে। আজকে ওয়েদারটা করা লেভেলে, আর 300 মিটার ওয়েদার সবসময় ঠান্ডা থাকে, আর 300 এখন ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, অনেক মানে অফিসিয়াল লোকদের বা হচ্ছে পশ লোকদের পছন্দের বাইক হচ্ছে আমাদের ইয়ামাহা 250। ঠিক আছে, FZ 250। তো ভাই একটা কথা কি জানেন, যে আপনি আগের অন্য দেশের, অন্য নাম বলবো না কোন দেশে, অন্য দেশের যে বাইক বাদ হয়ে গেছে ওই বাইক আপনি বাংলাদেশে না খাওয়াইতে চাইবেন না, কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, বাঙালি এখন আর ওই মূর্খ নাই, বা বাঙালি এখন এমন না যে বলো যে জানে না। ইয়ামা যারা কিনবেন ভাই, এটা পার্সোনাল ব্যাপার। আমি আমার এই এফজেড সিরিজের কোনো বাইক আমার ভালো লাগে না। এফজেড ভার্সন 1, ভার্সন 2 দ্যাটস এনাফ। বাট এরপর এই যে 250 বের করছে ভাই, ভাই 250 বাইক করলেন, এটা নতুন করলেন, ওইটা নতুন করলেন, গাড়ি টান তো থাকতে হবে ভাই। লুক 250 মানে কি হায়ার সিসি। আমার কাছে কি চাইছেন? একটু এগ্রেসিভ লুক। ঠিক আছে, যেমন ইয়ামা বানাইছে MT-15, ইয়ামা বানাইছে R15, এগুলো একটা আইকনিক বাইক, এগুলো দেখার মতো বাইক। কিন্তু FZ 250 এটা কি ভাই? এটা তো আমার কাছে ডোরেমন লাগে। সত্যি কথা ভাই, আমার কাছে পুরাই ডোরেমন লাগে এই বাইকটা। মানে এটা পুরাই মানে অনেক কিছু এসে বলে, বাট মারা খাই যেমন এই লেগে আমি বলি না। আর যদি বলেন ভাই মিড বাজেটের ভিতরে আমি অফিসিয়াল মানুষ, ছোটোখাটো মানুষ, সুজুকি লাভার, তাহলে আমি বলবো সুজুকি এফআই কিনতে। হুদে এসএফ কিনে এত টাকা নষ্ট করেন না, FI 250 কিনেন। FI এবি আমি যা চালাই এটা হচ্ছে 155, আর আমি যেটা কিনতে বলতেছি সেটা হচ্ছে আপনার 250। ঠিক আছে, 250 সিসি। প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা ভেরিয়েন্ট আছে, প্রত্যেকটা বাইক প্রত্যেকটা আলাদা রুলসে চলে। সব বাইক কেনার পর সব বাইকে এক সেম টর্ক পাবেন না, এক টান পাবেন না, স্বাভাবিক ব্যাপার। কারণ আপনার কোনটা, এটা আপনার পছন্দের জিনিস, আপনি যেটা কিনতেছেন এটা আপনার উপর প্রেফারেবল। বাট আমার ভিডিও করার রিজন হচ্ছে যে কোন বাইকটা কার কার জন্য। যেমন জিপিএক্স এর কথা যদি বলি ভাই, অলওয়েজ জিপিএক্স করা। ঠিক আছে, ওয়েদারটা একটু ঘুরে যায় আর কি, বুঝছেন, ভালো লাগতেছে না, টানলাম তো অনেকক্ষণ। একটু
ঘুরা মানে একটু ঘুরেই ঘুরতেছি, কাজ নেই, কথা কইতে কইতে গলা শুকায় যায়, একটু ঘুরলাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সুজুকির ভিতর কিনতে গেলে আমি বলবো এসএফ দরকার নাই কেনা, ওদের টাকার ওয়েস্ট। এর চেয়ে FI 250 কিনেন, বা FI 250 বেস্ট বাইক। FI 250 মাইলেজ বাইক, আপনি হায়ার সিসি কোনো বাইকের ক্ষেত্রে আপনি কখনো মাইলেজ পাইবেন না, চোখ বুঝা কখনো দেন মা কোন দিক দেয় আপনার চোখ বুঝে যাবে, কখনো আপনার মাইলেজ পাবেন না, মাইলেজ আশাও রাখেন না। আমি আমার এই 155 দিয়ে মাইলেজ আশা করি না, আর আপনি 250 কেনার পর মাইলেজ আশা করবেন, পুরো হচ্ছে এটা বোকামির ফল। অ্যান্ড হচ্ছে 250 ভিতর অনেক মানে কস্টের ব্যাপার আছে, পার্টসের দাম বেশি। সুজুকি বলেন, জিপিএক্স বলেন, জিপিএক্স এ ভাই হচ্ছে আপনি কেনার পর জিপিএক্স এ যে কোনো বাইকে কিনেন না কেন, যদি কিট ভাঙে বা কোনো পার্টস প্রবলেম হয়, একটু পাইতে রেয়ার, পাওয়াটা খুবই ডিফিকাল্ট। ওদের অথেন্টিক সার্ভিস সেন্টার ছাড়া আপনি বাইরে খুবই কম পাবেন, বাট খুবই কম। এই জন্য এটা প্রাইসটা হাই। বা সার্ভিস সেন্টার, যে কোনো বাইকের সার্ভিস সেন্টার আপনার বাইকের পার্টসের দাম 1 টাকা হলে এটার দাম 5 টাকা রাখার ট্রাই করে বা রাখে, ঠিক আছে। সুজুকি ইয়ামার ভিতর একটা জিনিস কমন, যে এই বাইকের আপনার পার্টস 250 হোক, 350 হোক, 150 হোক, 100cc হোক, ডাজন্ট ফ্যাক্ট, আপনি সবগুলো গাড়ির পার্টস পাবেন। কিন্তু জিপিএক্স এর ক্ষেত্রে বা সিএফ মোটরসের ক্ষেত্রে এই যে চাইনিজ বাইকগুলো আসছে আমাদের বাংলাদেশে, এগুলোর পার্টসের মানে বলতে গেলে রেয়ার কেস। এগুলো ওদের কাছ থেকে মানে যাদের থেকে কিনতেছেন, যাদের সোর্স করতেছেন বা অফিসিয়ালি যাদের থেকে কিনতেছেন, তাদের ছাড়া বাইরে থেকে কিনতে গেলে আপনি 2 নম্বর পাবেন, বা হচ্ছে আপনি ইম্পোর্টার খুবই কম পাবেন। তো অবভিয়াসলি সিএফ মোটরস বা জিপিএক্স এর বাইকের মানে কস্ট অনেক লাগে, ঠিক আছে। এগুলার ইঞ্জিন অয়েল যেমন এক্সপেন্সিভ, বা এগুলোর পার্টসের দাম এমন এক্সপেন্সিভ। বাট যদি আপনি ইয়ামাহা সুজুকি কিনতে চান, এগুলো পার্টসের দাম অতটা এক্সপেন্সিভ না, বাট জিপিএক্স ওগুলোর তুলনায়। এন্ড অফ দ্য ডে আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বাইকের পার্টসের দাম কম হচ্ছে পালসারের, বাজাজের পালসার, তারপর পালসার বাজাজ যায় কি ভাই, আর হচ্ছে এফজেড, ঠিক আছে। এই দুইটা বাইকের সবচেয়ে মানে বাইকের পার্টসের দাম খুবই কম। আরেকটা বাইকের নাম নেই, যেটা হচ্ছে পালসার N250। ওইটা ভাই অন্য ক্যাটাগরির বাইক, ওইটা অন্য লেভেলের বাইক। ওই বাইকটাকে আমি হায়ার সিসি হিসাবে কখনো ধরি না, বাট অ্যাজ ইউজুয়াল আপনাদের পছন্দ হলে আপনারা পারচেস করতে পারেন, ওইটাও খারাপ না 250। বাট পালসার N250, N160 বা 250 ভিতরে কোনো কিছু চেঞ্জ নেই, জাস্ট চেঞ্জ হচ্ছে এখন আপনি সেটা হলারের পার্থক্যটা, সাইলেন্সারের পার্থক্যটা। আর এখন N160 তো হচ্ছে আপনার মিটার দুইটা আসে, একটা কাটা মিটার সহ আসে, একটা পুরো ডিজিটাল মিটার আসে। হ্যাঁ, এটা এক একটা ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে, এক একটা বাইক এক এক রকম ভাবে আসে, এক এক রকম বাইক বানায়, এক এক ডিজাইনের বানায়। সুজুকির সাথে আপনি অ্যাপজেটে মিল পাবেন না, অ্যাপজেটের সাথে আপনি সুজুকি মিল পাবেন না। বাট দুইটা বলতে গেলে জাত ভাই, ওই সুজুকি যদি 250 আনে আজকে, কালকে ইয়ামা আনবে, ইয়ামা যদি আজকে 350 আনে, কালকে সুজুকি আনবে, ঠিক আছে। আর আমাদের বাংলাদেশে কমন বাইকে হচ্ছে ভাই সুজুকি আর ইয়ামা, সুজুকি ইয়ামা, হন্ডা, সিবিআর, টিবিআর, এগুলো রেয়ার কেস। এগুলো সবাই এতটা এক্সপেন্সিভ বাইক চালানো, যেমন হন্ডার বাইকগুলো যথেষ্ট ভালো বাইক, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে আমরা অতটা পছন্দ করি না, কারণ এগুলো লুক সুন্দর লাগে না, ওগুলো এগ্রেসিভ লুক লাগে না। মানে দিন শেষে কিন্তু হন্ডার বাইকগুলো ভাই ভালো। এখন ব্যক্তিগত ব্যাপার, আপনার পার্সোনাল ব্যাপার, আপনি জিপিএক্স কিনবেন না এফজেড কিনবেন, ইটস আপ টু ইউ। বাট আমার যদি বলেন যে ভাই স্পোর্টস বাইক কিনতে চাই, আপনার একটা পছন্দ জানান, তাহলে আমি বলবো চোখ বুঝে জিপিএক্স। কস্ট যদি টাকা বসে কোনো প্যারাই না লাগে, তাহলে আগে আপনি খরচ করতে কোনো প্যারাই নেই আপনার, তাহলে চোখ বুঝে আপনি জিপিএক্স 250 কিনা ফেলেন। জিপিএক্স 250 আপনি সব ধরনের মজা পাবেন, যেটা আপনি ইয়ামা 250-তে পাবেন না, সুজুকি 250-তে পাবেন না, এসএফ 250-তে পাবেন না, জিপিএক্স 250-তে ওই মজাটা পাবেন। আমরা আমাদের দেশে বাংলাদেশে একটা পপুলার বাইক সুজুকি জিএসএক্সআর, ঠিক আছে, 155 বা 150, একটা বাইক যেটা এখনো 5-6 বছর ধরে মাঠ কাঁপাইতেছে। কেন কাঁপাইতেছে? ওইটার প্রাইস দেখেন 4 লাখ ছিল, এখন 5 লাখ মনে হয়ে গেছে, বা 3 লাখ 3.5 লাখ, 4 লাখই ছিল, 5 লাখ টাকা হয়ে গেছে। এখনো মানুষ কিনে বাইক কেন জানেন? এই গাড়িটার টান, এই গাড়িটার লুক মারাত্মক লেভেল। 350 যুগে এখনো আইসা আপনার হচ্ছে এখন আপনার ওই জিএসএক্সের মানুষ কিনতেছে। হ্যাঁ, তো এরকমই বলি, এগুলোর সাথে বিট করতে জিপিএক্স ছাড়া, সিএফ মোটরস ছাড়া অন্য কোনো বাইক পারবে না। বাংলাদেশে যদি আপনি হায়ার সিসি মতো ফিল পাইতে চান, বা হায়ার সিসি বাইকে আপনি চালাতে চান, 350 সিএফ মোটরস আর জিপিএক্স। আর সিএফ মোটরস মূলত আমার পছন্দ না, আমার জিপিএক্স পছন্দ। আর আমি আপনাদের জিপিএক্স আমার পছন্দ দিকে প্রেফার করতেছি না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলবো যে হায়ার সিসি কেনার আগে, 250 বা 350 কেনার আগে একবার জিপিএক্সের সঙ্গে ঘুরে আসবেন, সিএফ মোটরস ঘুরে আসবেন। গাড়ি একবারই কিনবেন, ভালোটাই কিনবেন, 4-5টা সব ঘুরা আসেন, দেন ভালো লাগবে আপনাদের কাছে। তো হায়ার সিসি অনেক বললাম, যতটুকু আমার জ্ঞান আছে ততটুকু শেয়ার করলাম।
তার বেশিক্ষণ গেজাবো না, বাসায় যাব। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের মাঝে। তো খোদা হাফেজ সবাইকে।